আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সিম্পল, খুবই সহজ একটি রান্না, কচু শাক ভাজি। কচু শাকের এই সিম্পল এবং খুবই সাধারণ রান্নাটাই কিন্তু আমি আজকে আপনাদের সাথে খুবই অসাধারণ করে রান্না করে দেখাবো। আসলে কি, কচু শাক কিন্তু আমরা অনেকেই খেতে চাই না। অনেকের ধারণা কচু খেলে গলা চুলকবে, হাতে ধরলে হাত চুলকবে। আসলে কিন্তু এরকমটা না। আজকে আমি যে পদ্ধতিতে রান্না করে দেখাবো, এভাবে করে খেলে অবশ্যই আপনি দ্বিতীয়বার এই রান্নাটি করতে চাইবেন। তো চলুন দেখা যাক আমি কিভাবে এই রান্নাটি করি। প্রথমে আমি একগুচ্ছ কচু শাক খুবই তাজা এবং খুবই টাটকা বাজার থেকে নিয়ে এসেছে আপনাদের ভাইয়া। সেটা কিন্তু আমি খুবই ভালো করে দেখলাম এবং নাড়াচাড়া করে দেখলাম অনেকটা টাটকা। আর কচু শাক খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। কচুর ছোট ছোট ডাঁটি, সেই সঙ্গে কচু শাকের পাতা, যেটাই হোক না কেন শাক বলে থাকি, কিংবা কচু পাতা, কচু শাকের ডাঁটি এবং কচু শাকের পাতা, সেগুলো কিন্তু একসাথে করে কেটে নিয়ে তারপরে যদি রান্নাটা করা যায়, খেতে ভীষণ ভালো লাগে। কচু শাকে কিন্তু নানা ধরনের উপকারিতা আছে, আমাদের দেহের জন্য খুবই ভালো এবং গুরুত্বপূর্ণ কিন্তু এই শাকটি। এই শাকটা কিন্তু ডাক্তার কিন্তু সাজেস্ট করে থাকে প্রথমেই, যদি আপনাদের শরীরে রক্ত না থাকে, রক্ত স্বল্পতা দূর করার জন্য কিন্তু অবশ্যই ডাক্তার মাস্ট বি আপনাকে বলে থাকে যে কচু শাক রান্না করে খাবেন। তো কচু শাক কিন্তু আমাদের দেহের জন্য খুবই উপকারী একটা শাক, আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে যদি সঠিকভাবে সঠিক পদ্ধতিতে রান্না করা যায়। তো আমি কিন্তু কথা বলতে বলতে কচু শাক এবং কচু শাকের ডাঁটি সেগুলো কিন্তু ভালো করে কেটে নিয়েছি। তো দেখুন, আমি কিন্তু ভালো করে আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি। অনেকেই আছে আঁশযুক্তভাবেই রান্না করে। কচু শাক কিন্তু সেভাবেও রান্না করা যায়, এতে কোনো সমস্যা হয় না। তবে আঁশ ছাড়িয়ে রান্নাটা করলে কিন্তু বেশ ভালো হয়, নরম হয়। তো আমি কিন্তু অফ ক্যামেরায় ভালো করে শাকটা ধুয়ে নিয়েছি এবং এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখন দেখুন আমার সিদ্ধটা কতটা পারফেক্টলি হয়েছে, অনেক সফট এবং অনেক নরম হয়ে গেছে। তো আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আপনারা কিন্তু অবশ্যই কচু শাক যখন সিদ্ধ করবেন একটু পানির পরিমাণটা বেশি করে নেবেন। এতে করে কিন্তু কচুর যে এক্সট্রা যে চুলকনি যে ভাবটা থাকে এটা কিন্তু চলে যাবে। তো আমি কিন্তু অফ ক্যামেরা এটা ভালো করে ঝরিয়ে নিয়েছি একটা ঝুড়িতে। বিশেষ করে কচু রান্নার জন্য কিন্তু পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হয়, এতে করে কিন্তু খেতেও ভালো লাগে আর টেস্টও কিন্তু খুব ভালো হয়। তো অবশ্যই চেষ্টা করবেন কচু শাক রান্নার ক্ষেত্রে পেঁয়াজ এবং রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে। তো আমি যেহেতু এটা আজকে ভাজি করব, সেজন্য কিছু পরিমাণ তেজপাতা, শুকনো মরিচ, পেঁয়াজ কুচি এবং রসুন কুচি, আর নিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো কাঁচামরিচ। অবশ্যই এই উপকরণগুলো আপনাকে একটু বেশি করেই নিতে হবে, যেহেতু এটা কচু। কথায় আছে কচু রান্না করতে গেলে নাকি তেল ঝাল মশলা একটু বেশি করেই দিতে হয়। যেহেতু এটা আমি আজকে ভাজি করব, তারপর কিন্তু পরিমাণটা একটু ভালো করেই দিতে হবে। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো অ্যাড করে নিব রান্নার সয়াবিন তেল। তেলটা ভালো করে গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব 4-5টা শুকনা মরিচ। তবে শুকনো মরিচটা দেওয়ার চেষ্টা করবেন, অবশ্যই শুকনো মরিচটা ভালো করে কালো কালার করে কিন্তু টেলে নিলে এর থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে, আর কচু শাক রান্নাটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। সেই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম তেজপাতা। তেজপাতা থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হয়। এখন দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি, রসুন কুচি, এগুলো কিন্তু সব আমি একসাথে করে দিয়ে ভালো করে ভেজে নিব। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ। এই সবগুলো উপকরণ কিন্তু আমি একসাথে করে ভালো করে ভেজে নিব। হালকা ব্রাউন করে কালার করে কিন্তু ভেজে নিলে খুব সুন্দর একটা স্মেল বের হবে। পেঁয়াজ রসুনের যে কাঁচা ভাবটা, ফ্লেভারটা, ওটা কিন্তু বের হয়ে যাবে। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। বিশেষ করে এই টিপসগুলো ফলো করে আপনারা যদি কচু শাক রান্না করেন, খেতে এতটাই দুর্দান্ত, এতটাই টেস্টি হয় যে যা একবার রান্না করে না খেলে আপনি কিন্তু কখনোই বুঝতে পারবেন না।
তো দেখুন আমার কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ সবগুলো উপকরণতে ভালো করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি কচু শাকগুলো অ্যাড করে দিব ধরিয়ে রাখা। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। আমরা যারা অলসতা করে কচু শাক খেতে চাই না, বিশেষ করে কচু বাছার ভয়ে, কিংবা এগুলো ভালো করে সিদ্ধ করে ফেলে দিতে হবে, অনেকটা সমস্যা হবে অনেক সময়ের কারণে, কিন্তু আমরা অনেকেই আছি অলসতা করে খেতে চাই না। বিশ্বাস করুন, এই কচু শাক কিন্তু আমাদের দেহের জন্য যতটা উপকার, খেতেও কিন্তু খুব টেস্টি। আমরা মাসে না, সপ্তাহে না হোক, মাসেও কিন্তু অন্তত দুবার হলেও আমাদের নিত্যদিনের খাদ্য তালিকায় কিন্তু এটা রাখতে পারি। এতে করে কিন্তু আমাদের নিজেদেরই ভালো। এখন কিন্তু গরমের সিজন প্রায় চলতেছে, দিনের বেলা প্রচুর পরিমাণে গরম লাগে, সেক্ষেত্রে কিন্তু আমাদের খোস পাচড়া চুলকনি এসব কিন্তু হয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু আমরা যদি কচু শাক খাই, এভাবে করে কিন্তু আমাদের দেহেরও অনেকটা উপকার হতে পারে। এতে করে আমাদের রক্ত পরিষ্কার থাকবে, কোষ পাচড়া চুলকানি থেকে কিন্তু অনেকটা আমাদের শরীর ভালো থাকবে। তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো রেসিপির শেষ পর্যায়ে একটি কথা বলার ছিল। এতটা সময় জুড়ে যে সকল আপুর ভাইয়েরা আমার রেসিপির সাথে আছেন, ছোট্ট একটি লাইক এবং কমেন্ট করতে ভুলে গেছেন, প্লিজ ছোট্ট একটি লাইক করে দিবেন। সেই সঙ্গে আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যারা এখন এই কাজটি করেননি, আশা করছি করে রাখবেন। পুরাতন আপুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। এমনই নিত্যদিনের খাদ্য তালিকার যে সুন্দর সুন্দর রান্নাগুলো, ছোট ছোট রেসিপিগুলো পেতে কিন্তু আমার চ্যানেলটির পাশেই থেকে যেতে পারেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল ক্লিক করে রাখতে পারেন, যাতে করে আপনার সময় সুযোগ অনুযায়ী আমার কোনো রেসিপি আপলোড হওয়ার সাথে সাথে দেখে নিতে পারেন। অলরেডি এই কাজটি যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।